আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশের বা দেশের বাইরের সবাইকে ওয়েলকাম রহমান ফ্যামিলি 6077 চ্যানেলে। আজকে দেখাচ্ছি ডাবের পুডিং। খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি, খুবই ইজি একটা রেসিপি। শুধু লাগবে ডাব। এজন্য আমি আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে দুটো ডাব বানিয়ে নিয়েছি। ডাব যে আসলে কত উপকারী সেটা বলে বোঝানোর দরকার নাই। ডাবটা আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল করে, ডায়াবেটিস কন্ট্রোল করে, আবার ডিহাইড্রেশন থাকলে সেটার প্রবলেমটাও সলভ করে নেয়। ডাবের আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সো আর কথা বলছি না, শুরু করছি রেসিপি। প্রথমে আমি ডাবটা কেটে নিয়েছি আর ডাবের পানিটা নিয়ে নিচ্ছি। দুটো ডাবে আমার 1 বাটি পরিমাণ পানি হয়েছে। সো এই যে ডাবের পানি খুব ইজিলি খাওয়া যায়। আবার যারা ডাবের পানিটা খেতে একটু অপছন্দ করে, বিশেষ করে বাচ্চারা, তাদের জন্য আপনি পুডিংটা বানিয়েও দেখতে পারেন। ডাবের পানিটা বের করার পর আমি আসলে শ্বাসটা বের করতে বলেছি আমার হেল্পিং হ্যান্ডকে, বাট এখানে আমি যেই ডাবটা নিয়েছি সেটা একটু শ্বাসটা খুবই নরম, মানে পাতলা লেয়ার। তো আপনারা চেষ্টা করবেন আর একটু যদি লেয়ারটা একটু মোটা লেয়ারের হয়ে থাকে শ্বাসটা, তাহলে খুবই ভালো হয়। সো আমি যেই শ্বাসটা কাটতে বলেছি, সো আমার হেল্পিং হ্যান্ড আমাকে এভাবে করে কেটে দিয়েছে। এই হচ্ছে, এটা আমি রেখে দিলাম। আর এখন দেখাচ্ছি ইনগ্রেডিয়েন্টস কী কী লাগবে। খুবই ইজি একটা রেসিপি। ডাবের পানি, ডাবের শ্বাস, আর একটা দুটো উপকরণ। ডাবের পানিটা যেভাবে আমি নিয়ে নিয়েছি সেটা দেখাচ্ছি। ডাবের শ্বাস পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখানে আগার আগার পাউডার আছে। আর সুগারটা আমি পছন্দ করি না, যদিও আমি পার্সোনালি সুগার ইউজ করি না, তারপরও দেখিয়ে দিলাম, যদি মনে হয় আপনারা সুগার ইউজ করতে পারেন। আবার আগার আগার পাউডারের জায়গায় অনেকে জেলাটিন অথবা চায়না গ্রাসও ইউজ করতে পারেন। আমি আগে স্টেইন করে নিচ্ছি। ডাবের পানিটা ছেঁকে নিতে হবে, না হলে ময়লাটা থেকে যাবে। ছেঁকে নেওয়ার পরে আমি এখন প্রথমে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। তো এখানে রেশিওটা হচ্ছে একটা ডাবের পানির জন্য 1 চামচ আগার আগার পাউডার। তাহলে আপনি যদি দুটো ডাব নেন, সেখানে আপনাকে 2 চামচ আগার আগার পাউডার ইউজ করতে হবে। আবার জেলাটিনও ইউজ করতে পারেন অথবা চায়না গ্রাসও ইউজ করতে পারেন। এই তিনটা দিয়েই কিন্তু পুডিংটা বানানো যায়। আর সুগারটা আমি মোটেই পছন্দ করি না। আমার কাছে ন্যাচারাল ডাবের পুডিংটাই ভালো লাগে। আচ্ছা, যেটা মেইন কথা সেটা হচ্ছে প্রতিটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু নর্মাল টেম্পারেচারে মিশিয়ে নিতে হবে, অর্থাৎ চুলায় বসিয়ে দেওয়ার আগেই উপকরণগুলো ভালো করে মেশাতে হবে। আর আমি একটা ডায়েস নিয়েছি, একটা বাটি নিয়ে নিয়েছি, যেখানে আমি আমার পুডিংটাকে, ডায়েস বা মোল্ড যেটাই বলেন, সেটাকে নিয়ে নিয়েছি। সেখানে আমি আমার নারকেলের স্লাইসগুলো বিছিয়ে দিচ্ছি। এভাবে করে বেছালে জিনিসটা সুন্দর লাগে দেখতে, আর খেতেও ভালো হয়। সো এটা হচ্ছে আমার চুলায় যখন ডাবের পানিটা জাল হচ্ছে, সেই সময় আমি এই কাজটা করে নিচ্ছি। সো কাজটা ইজি হয়। আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, দেখতে হবে যে জাল ঠিক হচ্ছে কিনা। এই যে ফুটে গিয়েছে ডাবের পানিটা। মেইন কথা হচ্ছে সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে ফুটে যেতে হবে, তাহলেই হয়ে গেল। এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম। হালকা একটু টেম্পারেচারটা একটু লো করে নিব। আমি চুলা বন্ধ করে দিয়েছি, কিন্তু দেখতে পাচ্ছেন। আর এই ঠান্ডা হয়ে যাওয়ার পর জিনিসটা মোল্ডে ঢেলে দিতে হবে। যেখানে আমি আগেই মোল্ডের মধ্যে আমার ডাবের শ্বাসগুলো রেখে দিয়েছিলাম, সেখানে ঢেলে দিচ্ছি। এটার প্রসেসটা হচ্ছে নর্মাল টেম্পারেচারে আপনাকে আধা ঘন্টা কি 1 ঘন্টা রেখে দিতে হবে। একটু কুল ডাউন হলে বা একটু ঠান্ডা হলে সেটাকে আপনি রেফ্রিজারেট করবেন, ফ্রিজে রেখে দেবেন 2 থেকে 3 ঘন্টা। ব্যাস, আপনার পুডিং রেডি। তো এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফ্রিজারে রেখে দিয়েছিলাম। আচ্ছা, ফ্রিজারে রেখে দেওয়ার পর এই হলো অবস্থা। আমি 4 ঘন্টা পর বের করেছি। মাশাআল্লাহ, ভালোই লাগছে দেখতে। আমার কাছে তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এখন এই হচ্ছে, এখন আমি এটাকে সার্ভ করার জন্য ডিশে ঢেলে নিব। সো ডিশে ঢেলে নেওয়ার আগের প্রসেসটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি।
ডাবের পুডিংটা আসলে খুবই সুদিং একটা জিনিস এই গরমের মধ্যে। ডাবের পানি তো খুবই কমন, ডাবের পানি সবাই খায়, বাট আপনি যদি যখন আপনার বাসায় ফ্রেন্ড সার্কেল বা আপনার ইনলজরা বা যে কোনো মেহমান বাসায় আসলে আপনি সার্ভ করতে পারেন। একটু নতুনত্ব হয় বা খেতে ভালোও লাগে, একটু আয়েশ করে এই গরমের মাঝে খাওয়া যায়। সো আমার এখনও সার্ভিংয়ের প্রসেস চলছে। আমি ঠিকমতো সার্ভ করতে পারলাম কি না সেই জন্য আমি 2-3বার ফ্লিপ আপ করে দেখলাম যে আসলে ঠিকমতো হয়েছে কি না। এই যে ব্যাস আমার পুডিং রেডি। সো এই যে দেখাচ্ছি আপনাদেরকে আমার ডাবের পুডিং। আমি আসলে এভাবেই সার্ভ করি, বাট যদি কেউ চায় তাহলে অন্য কোনো ফ্রুটসও ইউজ করা যায়, যেমন বাজারে এখন অনেক রকম ফ্রুটস পাওয়া যায়, গ্রেপস, অনেক কালারফুল গ্রেপস আছে, কিউই আছে, স্ট্রবেরিজ আছে। যদি দেখেন আপনার বাচ্চারা এইসব ফ্রুটস খেতে পছন্দ করছে তাহলে আপনিও অ্যাড করে দিতে পারেন, বা আপনারা নিজেরাও খেতে পারেন। শুধু দেখলেই হবে না, নিজেরাও ট্রাই করে দেখতে হবে। ট্রাই করে আমাকে জানাতেও পারেন যে কেমন হলো, ভালো হলো কি না, অবশ্যই কমেন্ট করবেন। এই ডাবের পুডিংটা খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি, খুবই মজার একটা রেসিপি। ভালো থাকুন পরিবারের সঙ্গে, ভালো রাখুন সবাইকে শুদ্ধতায়।